মানুষটির সম্মানে আমরা এখানে রয়েছি। তিনি এমন একজন, আমাদের সমগ্র বাঙালি জাতি, সমস্ত ভারতবর্ষের এমন একজন প্রাণ পুরুষ, যাকে দেখে আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করি, নিজেদেরকে ভাবি যে যে মানুষটা দেশের জন্য এত অবদান রেখে গেছেন। আজকে আমরা এখনো বিশ্বাস করি যে তিনি আসবেন আমাদের মাঝখানে। তার শুধু জন্মজয়ন্তী পালিত হয়, তার মৃত্যুদিন আমরা জানিও না, বিশ্বাসও করি না, পালনও করি না। আমরা একটু আগে আমি এসডিএসও ম্যাডাম বসেছিলাম, দেখলাম মাঝখানে আসনটা ফাঁকাই আছে। তো ওনাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করে। তো ওনার সেই আসন আজও আমাদের মাঝখানে ফাঁকা আছে। আমরা এখনো বিশ্বাস করি তিনি আসবেন কোনোদিন আমাদের মাঝখানে। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে গেছি, আমাদের নানান প্রান্তের লোকজন, যাকে দেখে মনে হয়েছে যেন হ্যাঁ ইনি আমাদের নেতাজি, আরো বোধহয় ফিরে এসছেন। তো আমরা বাঙালি জাতি, তাকে নিয়ে আমরা থাকি। তিনি আমাদের একদম বাঙালিদের প্রাণের পুরুষ। আমাদের ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমাদের আগামী প্রজন্ম যেন তার যে আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে পারে। একজন অসাধারণ ব্রিলিয়ান্ট মানুষ, যিনি দেশের সর্বোচ্চ যে চাকরি, আইসিএস পরীক্ষার চাকরি, তিনি অনায়াসে তিনি ছেড়ে দিয়ে শুধু দেশ সেবার কাজে ব্রতী হয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন। এর চেয়ে বড় আদর্শ আমাদের কাছে কিছু আর থাকতে পারে না। এই তার জন্মদিনে আমাদের শতকোটি প্রণাম তার চরণে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আজকে আমরা সকলে জানি সারা বিশ্বের গর্ব, আমাদের বাঙালির তো বটেই, সারা বিশ্বের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস। এবং আমরা আজকে কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং ঠিক ১২টা ১৫ সাইরেন বাজানো এবং তারপর আমাদের রাজ্য সঙ্গীত বা শোনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের দিনটিকে উদযাপন করছি। এবং কল্যাণীবাসীর জন্য যদি কিছু, আপনি যেমন বললেন যে কি বার্তা থাকতে পারে, সেটা হচ্ছে আগামী ২৭, ২৮ এবং ২৯শে জানুয়ারি কল্যাণী আইটিআই ময়দানে বাংলা মোদের গর্ব আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সমস্ত কল্যাণীবাসীকে আবেদন করব, তারা আপনাদের সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি ছাড়া আমাদের পক্ষে কোনো অনুষ্ঠানই তো সফলভাবে করে ওঠা সম্ভব হবে না। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের উপস্থিতি কামনা করছি। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি প্রথম এবং প্রধান একজন মহিলা, উনি শিল্পী ভাতার জন্য শুধু নয়, উনি বিশেষ করে মহিলাদের উপরে, মেয়েদের উপরে যে দৃষ্টিটা রেখেছেন, সেই দৃষ্টিতে ৫০০ বছর আগে যেমন ছিল তার চেয়েও বেশি বছর আগে এগিয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষকে। কারণ উনি নেদারল্যান্ডের হেগ শহর থেকে পুরস্কার নিয়ে এসেছেন কন্যাশ্রীতে। যেই কন্যাশ্রীতে খুব উপকার হয়েছে। অনেক বাবারা অর্থনৈতিক দিক থেকে লাভ পায়নি, কিন্তু এই মুখ্যমন্ত্রীর এই সুযোগে সমস্ত মেয়েরা লাভ পেয়েছে। পাশাপাশি যারা শিল্পী হয়েছে তারা আশ্বস্ত হয়েছে, তারা জীবনে শিখতে পারেনি এবং জায়গা পায়নি, সেই জায়গাটা তারা ১,০০০ টাকার বিনিময়ে সুন্দরভাবে পেয়েছে এবং প্রথম সারিতে এগিয়ে এসছে। ১ থেকে ১০-এর মধ্যে তাদের নাম এসেছে। তারা খুব আনন্দিত, খুবই উপকৃত, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে। একটু অল্প শিক্ষিত মেয়েরাও খুব সুন্দরভাবে এই শিল্পী ভাতায় এগিয়ে এসেছে, নাচ, গান, নাটক, আবৃত্তির মধ্য দিয়ে। আপনার নাম? আমার নাম প্রীতিলতা বাগচি বিশ্বাস।